দর্শক, আমরা এই শহর কোচবিহার শহর, এটাকে আমরা হেরিটেজ শহর বলছি। কথা হলো, এই হেরিটেজ শহরে আমি যেই জায়গাটা আছি এটা হচ্ছে শুভম হসপিটাল। তো হসপিটালের সামনে গাড়ি থাকবে, এটাই স্বাভাবিক। যারা আসছে পেশেন্ট পার্টি, তারা তো গাড়ি কোথাও না কোথাও রাখতে হবে। দেখুন, এই মেন রোডটার মধ্যে ডান পাশে সমস্ত রকম অ্যাম্বুলেন্স যারা পার্কিং করে রয়েছে, তার ঠিক পিছনে এই রাস্তার সমানই একটা জায়গা, যেই ড্রেনের উপর একটা স্ল্যাব করে পার্কিংয়ের ব্যবস্থা হতে পারে চাইলে। আর এই দেখুন বাঁ পাশে গাড়ি, আর ফুটপাথটা দেখুন ওই কতটা দূরে এসে, দেখুন কতটা দূরে এই রাস্তার ডাবল পর এরিয়াটা ঢেকে আছে। তো আমরা যানজটমুক্ত শহরটা করব কি করে? এই সব জিনিসগুলো দেখা উচিত। আর আরেকটা বিষয় হচ্ছে, কোচবিহার শহরে স্ট্রিট লাইট পড়েছে দীর্ঘদিন হলো, সারা শহর আলোকিত। এবার দেখুন, এই জায়গায় কোনো লোক নেই, যার ফলে এই ড্রেনগুলো জঞ্জাল। আরেকটা দুঃখজনক ঘটনা হচ্ছে, আমার যতদূর জানা আছে যে প্রায় 40টা লোক মানে ঝাড়ুর দায়িত্বে আছে, মানে ঝাড়ু দেবে, শহরকে পরিষ্কার করবে। কোনো জায়গায় আপনি এমন পাবেন না যে ঝাড়ু দিয়ে পরিষ্কার হয়েছে। ঝাড়ু হয়, রোজ ঝাড়ু হয়, কিন্তু সেটা দেখার লোক নেই যে কীভাবে ঝাড় দিচ্ছে। প্রত্যেকটা রাস্তায় আপনি গত মাসেরও নোংরা খুঁজে পাবেন। এই লোক দেখানো কাজগুলোকে যদি আমরা সঠিকভাবেই করি, তাহলে মনে হয় এই হেরিটেজ শহরকে সৌন্দর্য মানে একদম সুন্দর করে তোলা সম্ভব। আমি কাউকে দায়ী করছি না, কোনো ইন্ডিভিজুয়াল কাউকে অ্যাটাকও করছি না। আমি চাই এই শহরটা সুন্দর হোক। কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, কোচবিহারের প্রশাসনিক লেভেলে কেউ সঠিকভাবে ব্যবস্থা নিন। আমরা যারা জনগণ, তারাও সহযোগিতা করব। শহর আমাদের সুন্দর রাখতে হবে। আমাদের এই শহরের বাসিন্দা আপনিও, আমিও। নমস্কার।